তো শ্রদ্ধেয় মেহেরপুর জেলার সংগ্রামী জেলা আমির, মেহেরপুর এক আসনের বাংলাদেশ জামায়াত ইসলামের এমপি পদপ্রার্থী এবং মেহেরপুর দুইগাংনী উপজেলার আমাদের এমপি পদপ্রার্থী জনাব নাজমুল হুদা, আমার ডানে উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী কুষ্টিয়া যশোর কুষ্টিয়া অঞ্চলের সম্মানিত অঞ্চল টিম সদস্য জনাব ডক্টর আলমগীর বিশ্বাস, মেহেরপুর জেলার সংগ্রামী সেক্রেটারি জনাব ইকবাল, আমার একান্তই সংগ্রামী সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের এক ক্রান্তি লগ্নেই আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামীর ইমারতের নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। 2026, 27, 28 সালের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামীর নতুন আর্মি নির্বাচিত হয়েছেন জনাব ডাক্তার শফিকুর রহমান। এটা জামাতের সাংগঠনিক নিয়ম নীতির ভিতরে জামাতের সেশন শেষ হয়ে গেলে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হয়, সেখানে আমাদের নতুন আর্মি নির্বাচিত হয়। নতুন আর্মি নির্বাচনের পরে আমাদের পরবর্তী যে ধাপ সেটা হলো মজলিস শুরা, জামাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা পদ, সে মজলিস শুরা নির্বাচন হয়। ওই মজলিস শুরা নির্বাচনের কারণেই আমি আজকে মেহেরপুরে সফর করেছি। ইতিমধ্যে আমি কুষ্টিয়া সফর করেছি, আজকেই আবার ঢাকায় ফিরে যাব ইনশাআল্লাহ। এর মাঝে আমাদের বাকি যে জেলাগুলো আছে সেই জেলাগুলোর নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কেন্দ্রে এর ফলাফল চলে গেলেই অল্প সময়ের ভিতরে আবার আমাদের কেন্দ্রীয় মজলিসের অধিবেশন সমাপ্ত হবে। যে বিষয়টি আজকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমরা জামায়াত ইসলামী সহ 8টি দল দীর্ঘদিন ধরেই আপনার জুলাইয়ের অভ্যুত্থানের বিষয়কে সামনে রেখেই গণভোটের ব্যাপারে সরকারের কাছে আমরা দাবি আদায় জানিয়ে যাচ্ছিলাম। আমরা সুস্পষ্ট ভাষায় বলেছিলাম যে গণভোট নভেম্বরে হইতে হবে, গণভোটের মাধ্যমেই জুলাইয়ের যে অভ্যুত্থান সে অভ্যুত্থানকে অন করা হয়, না হলে পরে জুলাই যে শহীদ এবং জুলাইয়ের যে আহতরা আছে তাদেরকে ছোট করা হবে, জুলাই সনদকে আইনের ভিত্তি দিতে হবে। এইসব বিষয় নিয়ে আমরা আন্দোলন সংগ্রামের রত। গত 11 তারিখে আপনারা লক্ষ্য করেছেন যে ঢাকায় অত্যন্ত বড় একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে এবং গতকালই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আবার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসাবে আগামী 14 তারিখে সারা বাংলাদেশ ব্যাপী জুলাই গণভোট নভেম্বরে হওয়ার জন্য সারা বাংলাদেশে 8 দল মিলেই আপনার কর্মসূচি প্রণয়ন করবে, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং 16 তারিখেই আমরা যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য আপনার অবস্থান ধর্মঘটের ঘোষণা আমরা দিয়েছি, সেটা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা আশা করছি সরকার এই বিষয়টাকে গুরুত্বের সাথে নিয়ে গণভোটকে নভেম্বরের মাঝেই অনুষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। যদিও আজকে ঘোষণা হয়েছে, আমরা মনে করি সার্বিক বিচার বিশ্লেষণ করে সরকার তার অবস্থান থেকে ফেরত আসবেন, আমরা এটা আশা রাখি। কারণ যে কারণে ওনারা আজকে প্রধান উপদেষ্টা হয়েছেন, রাষ্ট্রীয় ক্ষমতা আছেন, যে শহীদদের ত্যাগের বিনিময়ে সেই শহীদদেরকে উপেক্ষা করে বাংলাদেশে কোনো রাজনীতি, কোনো নির্বাচন এই জনগণ মেনে নেবে না। এটুকু আমি আজকের আপনাদের সামনে উত্থাপন করলাম এবং আমার বিশ্বাস যে আপনাদের চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ ইসলামী দলগুলোর যে চাওয়া সরকারের কাছে সেটা আপনারা জানিয়ে দিবেন, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আজকে সংক্ষিপ্ত কথা আপনাদের সামনে শেষ করলাম।